আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই নেক কাজের তৌফিক দিয়ে থাকেন। তবে এটাও ঠিক যে কেউ যদি নেক কাজ করতে চায় তাহলে তার কমপক্ষে একটা জিনিস লাগবেই, এটা ছাড়া সে পারবে না এবং আল্লাহর দরবারে তার ওই কাজ নেক কাজ হিসাবে গৃহীত হবে না। সেই জিনিসটা হচ্ছে সহি নিয়ত, ইখলাসপূর্ণ নিয়ত থাকতে হবে এবং নিয়তটা হতে হবে শুধু আল্লাহর জন্য, শুধু মহান মাবুদের জন্য, যে আমি যেহেতু আল্লাহ তাআলার গোলাম, আমার এই চিন্তা কথা এবং কাজটিও আল্লাহ তাআলার গোলামের মধ্যে শামিল হোক। এই নিয়তে মানুষ যখন চিন্তা করে, কথা বলে, কাজ করে, তখন এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়। ফেরেশতারা তার সঙ্গী হয়ে তাকে সাহায্য করে এবং তার জন্য দুনিয়ার কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। এই জন্যে কোনো কাজকে কঠিন মনে করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য প্রস্তুত, যদি আমরা আল্লাহর সেই সাহায্যটা চাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে সে দোয়াটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। ইয়া রব, হে আমার রব, আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও। সিনা মানে হৃদয়, চিন্তার রাজ্য, এবং তুমি আমার কাজটাকে সহজ করে দাও। যখন আল্লাহর কাছে বান্দাই দোয়া করে, আল্লাহ তো তার মায়ার বান্দাকে ফেরত দিবেন না, কারণ আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, আমি জবাব দেব। আমাদের ডাকতে দেরি হইতে পারে, মোল্লার জবাব দিতে দেরি হয় না। আমরা যা চাই, যেটা নিজেদের জন্য কল্যাণকর মনে করি, আল্লাহ তো সেটা পূরণ করেনি। এমন বহু জিনিস আমরা জানি না কিন্তু আমাদের জন্য প্রয়োজন, কল্যাণকর, আল্লাহ সেইটাও আমাদেরকে দিয়ে রেখেছে। কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আল্লাহর নিয়ামতগুলো আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করে দিন। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আমাদেরকে বেশি বেশি করে দান করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে আমরা মহান আল্লাহকে পাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবো। এই তিন নিয়ামত ছাড়া আমাদের জন্য মুক্তির কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলার হুকুমের ইত্তেবা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদম চলা এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে পরম তামান্নায়, ভালোবাসায় হৃদয়ে ধারণ করে তাদের পথে চলা। তাহলেই আল্লাহ তাআলা আমাদের কিসমত খুলে দিবেন। দুনিয়া আমাদের শান্তির হবে, সম্মানের হবে, আখিরাত অপমান থেকে বাঁচার পথ খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।